ভাবুন, এমন একটি সময় পৃথিবীতে আসবে যখন চারদিকে অন্যায়, জুলুম আর অশান্তি ছড়িয়ে পড়বে। মানুষ সত্যকে ভুলে যাবে, ন্যায় বিচার হারিয়ে যাবে, শক্তিশালীরা দুর্বলদের উপর অত্যাচার করবে। তখন মানুষ একজন সত্যিকারের ন্যায়পরায়ণ নেতার অপেক্ষা করবে। ঠিক সেই সময় আল্লাহ তাআলা মুসলিম উম্মার জন্য একজন মহান নেতাকে পাঠাবেন। তিনি হলেন ইমাম মাহদী। হাদিসে বর্ণনা এসেছে তার নাম হবে আমাদের প্রিয় নবী মোহাম্মদের নামের মতো। তার পিতার নাম হবে আবদুল্লাহ। তিনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হবেন, অর্থাৎ ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশ থেকে আসবেন। প্রথমে মানুষ তাকে সহজে চিনতে পারবে না। তিনি সাধারণ মানুষের মতোই জীবনযাপন করবেন। কিন্তু যখন পৃথিবীতে জুলুম ও অন্যায় চরমে পৌঁছে যাবে, তখন আল্লাহ তাআলা তাকে মানুষের সামনে প্রকাশ করবেন। মক্কার পবিত্র কাবা শরীফের কাছে কিছু নেককার মানুষ তাকে চিনতে পারবেন এবং তাকে মুসলিম উম্মার নেতা হিসেবে বাইয়াত করবেন। এরপর শুরু হবে এক নতুন যুগ। পৃথিবী যেমন অন্যায় ও জুলুমে ভরে গিয়েছিল, ঠিক তেমনি ইমাম মাহদী পৃথিবীকে ন্যায় বিচার ও ইনসাফে ভরে দেবেন। মানুষ আবার শান্তি খুঁজে পাবে, সত্য প্রতিষ্ঠিত হবে। হাদিসে আরও বলা হয়েছে তার সময়ে মুসলমানরা আবার ঐক্যবদ্ধ হবে। কিন্তু এর পরেই আসবে আরেকটি বড় পরীক্ষা, সেটি হল দাজ্জালের আগমন। দাজ্জাল পৃথিবীতে বড় ফিতনা সৃষ্টি করবে। তখন আল্লাহ তাআলা আকাশ থেকে পাঠাবেন মহান নবী ঈসা আলাইহিসসালামকে। তিনি পৃথিবীতে অবতরণ করবেন এবং দাজ্জালকে পরাজিত করবেন। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, ইমাম মাহদী কবে আসবেন এর নির্দিষ্ট সময় আল্লাহ ছাড়া কেউ জানে না। কেউ যদি নির্দিষ্ট বছর বা সময় বলে, সেটি নিশ্চিতভাবে বলা যায় না। তাই একজন সত্যিকারের মুসলমানের কাজ হল মাহদীর অপেক্ষায় বসে থাকা নয়, বরং নিজের ঈমানকে শক্ত করা, নামাজ কায়েম করা, গুনাহ থেকে দূরে থাকা এবং আল্লাহর পথে চলা। কারণ কিয়ামতের বড় বড় নিদর্শন কখন আসবে তা একমাত্র আল্লাহই জানেন।